হ্যালো ভিউয়ার্স, অনলি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এগলেস ব্রেড পুডিং। এটি খুবই সহজে অতি অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা যায়। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। তাহলে দেরি না করে চলুন দেখে নেই পুরো প্রক্রিয়াটি। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, সেগুলোকে আমি কেটে টুকরো করে নিলাম। সেই সাথে দিয়ে দিলাম হাফ লিটার জাল করা ঠান্ডা দুধ। আর অ্যাড করলাম 1/3 কাপ গুঁড়া দুধ। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেল। এখন একটি প্যান নিলাম এবং প্যানের মধ্যে পুরো মিশ্রণটি আমি ঢেলে দিলাম। এতে অ্যাড করলাম হাফ কাপ চিনি এবং 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দেব। আমি এখন চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেছি এবং সেই সাথে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি অনবরত এটিকে নাড়তে থাকব, যেন নিচে কোনো দলা না থেকে যায়। যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এরপর এখানে আমি একই মাপের 3টি কাপ নিয়েছি। কাপগুলোতে সম পরিমাণ মিশ্রণগুলো আমি ঢেলে নিচ্ছি। এখন একটি কাপের মিশ্রণে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। সেটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এবং আরেকটি কাপে আমি দিয়ে দিলাম স্ট্রবেরি এসেন্স এবং সেই সাথে রেড কালার। আপনারা ইচ্ছা করলে যে যে কালার চান সেই কালারই ইউজ করতে পারেন। আমি এখানে রেড অ্যান্ড গ্রিন ফুড কালার ইউজ করেছি। সেটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি বাটিতে প্রথম লেয়ারটি ঢেলে দিলাম, তার উপর দিয়ে দিলাম রেড কালারের মিশ্রণটি এবং সবার উপরে দিলাম গ্রিন কালারের লেয়ারটি। আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার আগে পরে করে নিতে পারেন। এবার আমি একটি কাঠির সাহায্যে এটাকে এইভাবে করে নিচ্ছি, যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে। এখন এই মিশ্রণটিকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আমি বের করে নিলাম। এবার কাটার পালা। আমি এখন এটাকে কেটে নিচ্ছি। দেখুন কি অসাধারণ একটি কালারফুল ব্রেড পুডিং তৈরি হয়ে গেল। এটি দেখতে যেমন সুন্দর এবং ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজাদার। তো হয়ে গেল আমার আজকের রেসিপিটি। আশা করি এই সহজ উপায়ে এগলেস ব্রেড পুডিংটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না এবং সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই চলে যাচ্ছি। নেক্সটে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।